বাংলাদেশে কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর মিটিংয়ের বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নানা জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরপর থেকেই ছেলে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শুরু। আজকে যে নরমালি আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারেক রহমানের দেশে ফেরা কিংবা নিরাপত্তা নিয়ে প্রশ্নের স্পষ্ট জবাব না মিললেও তিনি জানান এই দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা হয় তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা করছি আপনার তো ছিল, আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। আচ্ছা আরে শোনেন, এখন এলো কি সবাই একটা স্টেটাস তো থাকে ওইরকম একটা বলেন। আর এ সময় তিনি কথা বলেন ভোটারদের নিরাপত্তা ইস্যুতেও, জানান নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হচ্ছে, সেই সাথে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর হবে সরকার। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে, আমাদের বেশি আলোচনা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতির ব্যাপারে। তারপরে এই যে মাদকের যে একটা দৌরাত্ম এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং সীমান্ত সম্বন্ধে আলোচনা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং যে আমাদের লুট হওয়া অবৈধ অস্ত্র এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এইগুলি আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যেটা অ্যাজ ইউজুয়াল, যেহেতু আপনারা জানেন যে প্রথমই থেকে আমরা আলোচনা করি যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কিরকম এইটা, প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কি এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলি প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কি। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন, এগুলি সম্বন্ধে আলোচনা। এখন এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের আমরা দিতে চাচ্ছি না একটা কারণে, এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা ডিসিশন করার পরে সেই সময় আমরা সংখ্যাটা বলে দিই। ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইনক্লুডার যেন ঢুকতে না পারে এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোন রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের রিপোর্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই, পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।